হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে কোনো ব্লগ করছি না, আজকে হচ্ছে মোটো ব্লগ। দেন এটা হচ্ছে কালিয়াকৈরের বড়িবাড়ি ইউনিয়ন মকই বিল, যেটা খুব জনপ্রিয় একটি জায়গা। আজকে আমি বাইক নিয়ে মকই বিলের চারপাশটা ঘুরে দেখাবো। দেন এটার একটা ভিউ, এত সুন্দর রাস্তা। যদি আপনারা এখানে আসেন তাহলে ঠিক নিকলে হাওড় যদি কেউ যেয়ে থাকেন সেই রকম একটা ফিল পাবেন যদি এই জায়গায় আপনারা আসেন। সো গাইস, বর্তমানে হচ্ছে এই মকই বিল খুব জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে দেশের বিভিন্ন জায়গা হতে পর্যটক ছুটে আসে এই বিল দেখার জন্য। তার কারণ হচ্ছে এই বিলের চারপাশে পানি, মাঝখানে ছোট একটি দ্বীপ আছে। আমরা সেখানে যাব, অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, অবশ্যই মনে হয় ভালো হবে। আর আগে আমি আপনাদের দেখাচ্ছি এই মকই বিলের চার ধারে রাস্তাটা। দেন দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, নিকলে হাওরের মতো আর কি।
দেখলে খেয়ে যেতে পারেন। যদি আপনার মন খারাপ থাকে তাহলে অবশ্যই এখানে আসলে মন পরিষ্কার একদম ফ্রেশ হয়ে যাবে। বর্তমানে পর্যটকদের জন্য এটা আসলে অনেক জনপ্রিয় একটা জায়গা হয়ে রয়েছে গরুবাড়ি। যেরকম রাস্তার দুই সাইডে পানি, ঠিক তেমনই এই বিলের দুই সাইডে পানি, মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। এখানে নৌকা দিয়ে প্রায় প্রতিনিয়ত ট্রলারে অনেক ভ্রমণ করে সে আসে নৌকা ভ্রমণে। খুব সুন্দর একটি জায়গা, সময় পেলে ঘুরে আসতে পারেন আপনারা গরুবাড়ি মকইবাড়ি। আপনাদের যদি এই মোটো ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আপনারা ভিডিওটি চান, তাহলে আমি নতুন করে একটি ব্লগ তৈরি করব। ধন্যবাদ। কিভাবে আপনারা মকইবাড়ি ঘুরতে আসবেন সেটার পুরো ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাজীব হাসান ব্লগস। আমি আছি রাজীব হাসান আপনাদের সঙ্গে। সো গাইস, আগের ভিডিওতে মকইবিলের চারপাশটা আমি ঘুরে ঘুরে দেখাইছি। এখন আমরা যাচ্ছি মনপুরা দ্বীপে। দেন ওইখান থেকে আমরা নৌকা ভাড়া করে তারপর মনপুরা দ্বীপটা ঘুরে দেখব। সো আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই দ্বীপের চারপাশে রয়েছে পানি, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ। গাজীপুর জেলার মধ্যে এরকম একটা সেন্ট মার্টিন দ্বীপের মতো একটা দ্বীপ আছে, সেটা আমি আসলে জানতাম না। দেন এখানে আসলাম, এখানে অনেক পোস্টার ব্যানার দেখলাম মনপুরা দ্বীপের। দেন আমি আরও খুবই এক্সাইটেড এবং অনুপ্রাণিত হয়ে গেলাম সেটা দেখার জন্য। সো আজকে আমি সেটাই আপনাদের দেখাবো। সেটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং পুরো দ্বীপটি ঘুরে ঘুরে দেখাবো, সেটা আপনারা দেখবেন। আমি আগের ভিডিওতে আপনাদের মকইবিলের চারপাশে রাস্তাটা সুন্দর করে ঘুরে দেখেছি। অবশ্যই যারা আমার সেই ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে সেইটার লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা যাচ্ছি যেখান থেকে মনপুরা দ্বীপের নৌকা পাওয়া যায় সেখানে।
সো গাইস, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আমার, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। চলুন যাওয়া যাক তাহলে সেখানে যেখান থেকে নৌকা ভাড়া করা হয়, নৌঘাটিতে। গাজীপুর জেলার সবচেয়ে বৃহত্তম বিল হচ্ছে এই মকই বিল। আপনারা এখানে আসতে পারেন এবং এখানে এসে ঘুরে যেতে পারেন এই মকই বিলটি। এই বিল দেখার জন্য এখানে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ এসে ভিড় করে। দেন এখানে একটা মেলার মতো ব্যবস্থা করা আছে, এখানে প্রতি ফ্রাইডেতে মেলাও বসে, আপনারা আসতে পারেন। এখানে অনেক নিত্য নতুন অনেক জিনিস পাওয়া যায়। সো আমরা প্রায় চলে আসছি সেই নৌঘাটিতে যেখানে। চলুন তাহলে যাওয়া যাক কিভাবে আপনারা মনপুরা দ্বীপে যাবেন, নৌকা ভাড়া কত, A to Z সব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রায় চলে আসছি। সামনে যাই, সামনে থেকে মনে হয় নৌকা, অনেক নৌকা আছে, নৌকা পাওয়া যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকা রাখা আছে। এই পাশে গাড়িটা পার্কিং করার মতো ব্যবস্থা করা আছে। হ্যাঁ, একে পাশে গাড়িটা পার্কিং করি। সো গাইস, আমরা চলে আসছি, এখন আমরা এখান থেকে নৌকা ভাড়া করব। চলুন, যেহেতু আমরা 6 জন ফ্রেন্ড, দেন আমরা এই নৌকাটা ভাড়া করছি। এই নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া করছি। নৌকা ভাড়া হচ্ছে 300 টাকা। এখান থেকে আপনারা নৌকা, আরও বড় বড় নৌকাও আছে। দেন এখান থেকে নৌকাওয়ালারা তাদের ইচ্ছে মতো দাম চাইতে পারে, আপনারা দামাদামি করে তারপর নৌকা ভাড়া করবেন। আমরা যেহেতু 1 ঘন্টার জন্য মানে ঘন্টা তো কিনেছি, তাই আমাদের কাছ থেকে আঙ্কেল মাত্র 300 টাকা রাখছে। এখন আমরা নৌকা দিয়ে যাচ্ছি মনপুরা দ্বীপে, মনপুরা দ্বীপ দেখার জন্য। এখানে আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাই মিলে একসাথে আমরা যাচ্ছি মনপুরা দ্বীপে ভ্রমণের জন্য। দেন ওইখানে কি আছে না আছে সেটা আপনাদের সাথে দেখাবো। এটাই হচ্ছে মকই বিল। আমরা এখন নৌকা দিয়ে যাচ্ছি মকই বিলে এর মাঝখান দিয়ে। ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনপুরা দ্বীপ। এটাকে সবাই মনপুরা দ্বীপ বলে চিনে। আমরা ওইখানে যাবো, দেখবো এখানে কি কি আছে না আছে। দুপুরে খাবার আমরা ওইখানে খাবো। আমরা প্রায় চলে আসছি মনপুরা দ্বীপে। এটা আসলে চারিদিকে পানি, মাঝখানে ছোট একটা দ্বীপ। এটা বর্ষাকালে শুধু এরকম হয়, না হলে এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা আছে, বাইক নিয়ে দ্বীপে আসা যায়। আমরা প্রায় চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পানি। পচা পানি দে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল ফেলানো আছে। আমি শুনছি যে বিলে বলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। দেখেন চাষা জাল টানছে, দেখি কতগুলো মাছ পাওয়া যায়। কই দেখেন অনেকগুলো মাছ আছে। সত্যি এই বিলে যে এত পরিমাণ মাছ, সেটা এই জাল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখেন অনেকগুলো মাছ জালের মধ্যে। সত্যি বলতে আমি খুবই খুশি এত মাছ দেখে জালের মধ্যে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে, মনপুরা দ্বীপে আমরা চলে আসছি। আসেন আমরা এখন দেখবো।
সো গাইস, এখন আমরা আছি মনপুরা দ্বীপে। আধা ঘন্টা নৌকা জার্নি করার পর এখন আমরা পৌঁছে গেলাম মনপুরা দ্বীপে। মনপুরা দ্বীপের প্রবেশ টিকিট হচ্ছে 10 টাকা জনপ্রতি। আপনার মনপুরা দ্বীপ ভ্রমণ করার জন্য আপনার পকেট থেকে 10 টাকা খরচ করতে হবে এটা দেখার জন্য। দেন এখানে দেখতে পাচ্ছেন চেয়ার, এখানে পর্যটকদের বসার জন্য ব্যবস্থা করা আছে। খাবার দাবার আপনারা খেতে পারেন, এখানে রেস্টুরেন্ট একটা আছে। আর আমার মনে হচ্ছে এখানে দেখার মতো তেমন কিছু নাই। এই পাশটায় আছে একটা নাগরদোলা, এখানে ছোট বড় সবাই নাগরদোলায় উঠতে পারবেন। জনপ্রতি 20 টাকা। দেখতে পাচ্ছেন নাগরদোলা। আর আপনারা দেখতেই পাচ্ছেন মনপুরা দ্বীপে কি সুন্দর একটা ভিউ। আসলে মনপুরা দ্বীপে দেখার মতো কিছুই নাই, কয়েকটা মায়া ছাড়া। যদি কেউ গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ড লইবেন, বউ থাকলে বউ বাইতে যায় নাকি? হ্যাঁ, আর এইদিকে ছোট ছোট দুইটা রুম দেখতে পাচ্ছেন। এই রুমের মধ্যে ছোট ছোট দুইটা রুম দেখা যাচ্ছে এই রুমের মধ্যে। না না, যদি ভাইয়া যদি আপনাদের গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন, আর যদি বউ থাকে তাহলে বউ পাশে থাকে। এই দ্বীপে আসার পর রানার একটা মেয়ে পছন্দ হয়েছে, সেটা আমি আমার ভিডিওতে বলার কারণে সে আমার পিছনে লাগছে, আমার ভিডিও সে করতে চাইছে না। দেখতে পাচ্ছেন আপনারা। এখন দ্বীপের বিপরীত সাইডটা এখন আপনাদের ঘুরে দেখাবো। চলুন যাওয়া যাক। আমাদের মনপুরা দ্বীপ ভ্রমণ শেষ, এখানে দেখার মতো আর কিছুই নাই। এখন আমরা চলে যাব। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।